আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার আদরের বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনাটা শুরু করার আগে আমি আপনাদেরকে খুব সাধারণ কিন্তু খুব গভীর কয়েকটা প্রশ্ন করতে চাই। একদম নিজের মনের সাথে মিলিয়ে উত্তর দেবেন। বোনেরা, সংসারের সবার পছন্দের খাবারটা রান্না করতে করতে আপনি কি নিজের পছন্দের খাবারটার কথা একেবারে ভুলে গেছেন? ঈদের সময় বা কোনো অনুষ্ঠানে নিজের জন্য ভালো একটা পোশাক কেনার বদলে সেই জমানো টাকাটা দিয়ে কি সন্তানের জন্য কিছু কিনে ফেলেন? আর ভাবেন, আমার তো চলেই যাবে, ওর একটা ভালো জিনিস হোক। আমরা মেয়েরা, বিশেষ করে আমাদের এই সমাজের নারীরা মনে করি, নিজের সবটুকু উজাড় করে দিলেই বুঝি সবাই আমাদের অনেক ভালোবাসবে, অনেক মূল্যায়ন করবে। নিজেকে তিলে তিলে শেষ করে অন্যের মুখে হাসি ফোটানোকেই আমরা জীবনের সবচেয়ে বড় সার্থকতা মনে করি। কিন্তু আমার বোন, একটু বুকে হাত দিয়ে বলুন তো, বাস্তব চিত্রটা কি? দিন শেষে যখন আপনি প্রচণ্ড ক্লান্ত, অসুস্থ, শরীর আর চলছে না, অথবা কোনো কারণে একটু মন খারাপ করে এক কোণায় বসে আছেন, তখন কি কেউ এসে পরম মমতায় জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি কি আজ একটু বিশ্রাম নেবে? খুব কম, তাই না? নিজেকে বিলিয়ে দিতে দিতে আপনি এমন এক পর্যায়ে চলে গেছেন যে আপনার নিজের কাছেই নিজের কোনো দাম নেই। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বড্ড অচেনা লাগে। আর আপনার নিজের কাছেই যদি আপনার দাম না থাকে, তবে অন্য মানুষ আপনাকে কেন দাম দেবে? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সদার আগে নিজের গুরুত্ব বুঝতে হয়। ইসলাম কি সত্যিই নারীকে নিজের অস্তিত্ব ভুলে যেতে বলেছে? একদমই না। আজ আমরা জানব কিভাবে নিজেকে উন্নত করে ভিড়ের মাঝেও একজন অনন্য, আত্মবিশ্বাসী এবং মর্যাদাবান মুসলিম নারী হিসেবে গড়ে তুলতে হয়। অনেক বোন আমাকে বলেন, আপু, নিজের কথা চিন্তা করলে বা নিজের জন্য কিছু করলে খুব অপরাধ বোধ হয়, মনে হয় আমি বুঝি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি। বোনেরা, এই ভুল ধারণাটা আজই মন থেকে মুছে ফেলুন। ইসলাম আমাদের কি শেখায় জানেন? আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলেছেন, নিশ্চয়ই তোমার ওপর তোমার শরীরের হক আছে, তোমার ওপর তোমার চোখের হক আছে। সহি বুখারী। একটু গভীরভাবে চিন্তা করুন, আপনার এই শরীর, আপনার এই মন, আপনার এই মেধা, এগুলো কি আপনার নিজের তৈরি করা সম্পত্তি? না, এগুলো মহান রব্বুল আলমিনের দেওয়া মহামূল্যবান আমানত। আর এই আমানতের যত্ন নেওয়া, একে সুস্থ রাখা, ভালো রাখা আপনার উপর ফরজ দায়িত্ব। আমি প্রায়ই একটা উদাহরণ দিই। ধরুন, আপনার কাছে একটা পানির জগ আছে। জগটা যদি একেবারে খালি থাকে, তবে কি আপনি সেই জগ থেকে অন্যদের গ্লাসে পানি ঢেলে দিতে পারবেন? কক্ষণই না। ঠিক তেমনি আপনি নিজে যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন, মানসিকভাবে বিপর্যস্ত আর হতাশায় ডুবে থাকেন, তাহলে আপনি কিভাবে আপনার স্বামীকে শান্তি দেবেন? কিভাবে আপনার সন্তানকে সুন্দর তারবিয়াত বা লালন পালন করবেন? কিভাবে পরিবারকে সামলাবেন? নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়। নিজেকে ভালোবাসা মানে হল আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা রক্ষা করা। আপনি ভালো থাকলে আপনার সংসারটাও জান্নাতের টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা নিজেদের মূল্যায়ন করব? কিভাবে আমরা সাধারণ ১০ জন নারীর চেয়ে আলাদা করে একজন উন্নত মুসলিম নারী হিসেবে গড়ে তুলব? আমি ধাপে ধাপে ৫টি উপায়ের কথা বলবো। প্রথমত, জ্ঞান অর্জন ও দক্ষতা বাড়ানো। বোনেরা, একজন সাধারণ নারী সারাদিন শুধু রান্নাবান্না, শপিং আর পরচর্চা বা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আপনি নিজেকে তাদের থেকে আলাদা করুন। আপনার মাথায় যেন সারাক্ষণ শুধু দুনিয়ার চিন্তা না থাকে। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় শুধু নিজের জন্য, নিজের ব্রেনকে খাবার দেওয়ার জন্য বের করুন। কোরআন শরীফ শুধু তেলাওয়াত নয়, অর্থসহ পড়ুন, তাফসির পড়ুন, নবীজির জীবনী বা সিরাত পড়ুন, সাহাবিয়াতদের জীবনী পড়ুন, নতুন কোনো ভালো বই পড়ুন বা স্কিল ডেভেলপ করুন। মনে রাখবেন, একজন জ্ঞানী মায়ের সন্তান কখনো বোকা বা পথভ্রষ্ট হয় না। আপনার কথাবার্তায়, আপনার আচরণে যেন বুদ্ধিমত্তার ছাপ থাকে। মানুষ যেন আপনার সাথে কথা বলে বুঝতে পারে যে আপনি একজন শিক্ষিত এবং রুচিশীল মুসলিম নারী। দ্বিতীয়ত, মানুষের ওপর নির্ভরশীলতা কমানো। এটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা মেয়েরা আমাদের সুখের রিমোট কন্ট্রোল বা চাবিটা সবসময় অন্যের হাতে দিয়ে রাখি। স্বামী একটু রাগ পড়লে বা কড়া কথা বললে আমাদের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। শাশুড়ি বা ননদ কিছু বললে আমরা সারা রাত কেঁদে ভাসিয়ে দিই। এই অভ্যেস আজই ছাড়ুন। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার হাসি কান্না, আপনার বেঁচে থাকার আনন্দ যেন পুরোপুরি অন্য কোনো মানুষের মুডের ওপর নির্ভর না করে।
মানুষ আজ আছে কাল নেই, আজ খুশি তো কাল অখুশি। আপনার সুখ আর প্রশান্তির একমাত্র উৎস হবেন মহান আল্লাহ। আপনার কষ্টগুলো জায়নামাজে বসে একমাত্র তাঁকে বলুন। মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করা ছেড়ে দিন, দেখবেন জীবনটা অনেক হালকা হয়ে গেছে। তৃতীয়ত, নিজের শারীরিক যত্ন নেওয়া। আমরা সংসারে সবার খাবার টেবিলে সাজিয়ে দিই, কিন্তু নিজে খাই সবার শেষে, অনেক সময় উচ্ছিষ্ট বা ঠান্ডা খাবারটা। সময়মতো খাওয়া, একটু হাঁটাচলা করা বা নিজের স্কিনের একটু যত্ন নেওয়া, এগুলো কোনো বিলাসিতা নয় বোনেরা, এগুলো আপনার অধিকার। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকা মুস্তাহাব। ঘরের ভেতরে, বিশেষ করে স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা সাওয়াবের কাজ। সারাদিন পুরনো ঘামে ভেজা বা তেলচিটে পোশাকে থাকবেন না। কাজের শেষে গোসল করে একটু পরিপাটি হয়ে সুন্দর একটা পোশাক পরুন। একটু সুগন্ধি ব্যবহার করুন, অবশ্যই ঘরের ভেতর। আপনি যখন আয়নায় নিজেকে সুন্দর, ফ্রেশ আর সুস্থ দেখবেন, বিশ্বাস করুন, আপনার ভেতরের আত্মবিশ্বাস এমনিতেই অনেক গুণ বেড়ে যাবে। নিজেকে উন্নত করার চতুর্থ উপায় হল না বলতে শেখা। আমাদের মেয়েদের একটা বড় সমস্যা হল আমরা সবাইকে খুশি করতে চাই। আমি এটা না করলে ও কি ভাববে, উনি যদি কষ্ট পান, এই চিন্তা করে আমরা নিজেদের ঘাড়ে পাহাড় সমান বোঝা চাপিয়ে নিই। কিন্তু মনে রাখবেন, যে নারী সবাইকে খুশি করতে চায় সে দিন শেষে নিজেকে ধ্বংস করে ফেলে। আপনার সাধ্যের একটা সীমা আছে। কেউ যদি আপনার উপর এমন কোনো কাজ চাপিয়ে দেয় যা আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং শরীয়ত অনুযায়ী যা করা আপনার জন্য ফরজ বা বাধ্যতামূলক নয়, তবে খুব সুন্দর করে হাসি মুখে এবং বিনয়ের সাথে না বলতে শিখুন। প্রথম প্রথম মানুষ হয়তো একটু অসন্তুষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে তারা আপনার সীমানা বা বাউন্ডারি বুঝতে শিখবে। এতে দিন শেষে আপনার প্রতি মানুষের সম্মানই বাড়বে। পঞ্চমত, নিজের আখিরাতের লক্ষ্য স্থির করা। সবাই দুনিয়ার ক্যারিয়ার নিয়ে, দুনিয়ার বাড়িগাড়ি নিয়ে ব্যস্ত। আপনি আপনার আখিরাতের ক্যারিয়ার নিয়ে ভাবুন। আপনি তো সাধারণ কেউ নন, আপনি একজন মুমিনা। আপনার নিজস্ব কিছু গোপন আমল তৈরি করুন। যেমন ধরুন, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমে তখন উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়া, অথবা নিয়মিত ইশরাক বা চাশতের নামাজ আদায় করা। গোপনে কিছু সাদকা বা দান করা, যা আপনার স্বামী বা সবচেয়ে কাছের বন্ধুটিও জানবে না, শুধু আপনি জানবেন আর আপনার রব জানবেন। এই গোপন আমলগুলো আপনার চেহারায় এক অদ্ভুত নূর বা জ্যোতি এনে দেবে। এটাই আপনাকে সাধারণ নারীদের ভিড় থেকে সম্পূর্ণ আলাদা করে তুলবে। এই পর্যায়ে আমি 2টি খুব কমন প্রশ্নের উত্তর দেব, যা আপনারা প্রায়ই আমাকে করেন। প্রথম প্রশ্ন, সংসারের এত কাজের চাপে নিজের জন্য সময় বের করব কিভাবে? উত্তর, বোনেরা, সময় কখনো নিজে থেকে আসে না, সময় বের করে নিতে হয়। আপনার দিনের রুটিনটা একটু বদলান। সকালে বাচ্চারা বা সংসারের অন্য সবাই ওঠার আগে অন্তত 30 মিনিট আগে ঘুম থেকে উঠুন, অথবা দুপুরে সবাই যখন ঘুমায় বা বিশ্রাম নেয় সেই সময়টা বেছে নিন। এই সময়টাতে দয়া করে ফোন নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন না। এই 30 মিনিট শুধুমাত্র আপনার। 1 কাপ চা বা কফি নিয়ে বারান্দায় বসুন। কোরআন পড়ুন, বই পড়ুন বা চোখ বন্ধ করে আল্লাহর জিকির করুন। এমন কিছু করুন যা আপনার মনকে প্রশান্তি দেয়। দ্বিতীয় প্রশ্ন, নিজেকে ভালোবাসতে গিয়ে বা নিজের যত্ন নিতে গিয়ে আমি কি অহংকারী হয়ে যাচ্ছি? একদমই না। অহংকার আর আত্মসম্মান বোধের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সহি মুসলিমের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, অহংকার হল সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ বা ছোট মনে করা। আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন আপনি অন্য কাউকে ছোট করছেন না, বরং আপনি আল্লাহর সৃষ্ট সৃষ্টি হিসেবে নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখছেন। নিজেকে ভালোবাসা মানে হল নিজেকে পাপ থেকে বাঁচানো, নিজেকে সুস্থ রাখা। এতে অহংকারের কিছু নেই। আমার প্রিয় বোনেরা, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কোনো সাধারণ সৃষ্টি নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মায়ের মর্যাদা দিয়েছেন, আপনার পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছেন। কোরআনের নিসা নামে মহিলাদের জন্য একটা আস্ত সূরা নাজিল করেছেন। ইসলাম আপনাকে যে সম্মান আর ভিআইপি স্ট্যাটাস দিয়েছে সেটা আগে নিজে বুঝতে শিখুন। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাজানো গোছানো জীবন দেখে নিজেকে অন্যের সাথে তুলনা করা আজ থেকে বন্ধ করুন। আল্লাহ আপনাকে যে চেহারা দিয়েছেন, যে সংসার দিয়েছেন, যে জীবন দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ বলুন। আপনি যেমন, আপনি ঠিক তেমনই আল্লাহর কাছে এক অপূর্ব সৃষ্টি। আজ থেকে নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। আপনি ভেতর থেকে শক্তিশালী হলে আপনার পুরো সংসার শক্তিশালী হবে। আসুন আমরা আমাদের রবের কাছে ছোট্ট একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের যে বোনেরা আজ এই ভিডিওটি দেখছেন তাদের ভেতরের সব হীনমন্যতা, কষ্ট আর হতাশা আপনি দূর করে দিন।
ইয়ারাব, সংসারের ঘানি টানতে টানতে যে বোনেরা নিজেদের হারিয়ে ফেলেছেন তাদেরকে আপনি নতুন করে আত্মবিশ্বাসী এবং সত্যিকারের মমিনা নারী হিসেবে নিজেদের গড়ে তোলার তৌফিক দিন। তাদের অন্তরকে আপনি আসমানি প্রশান্তিতে ভরিয়ে দিন। তাদের প্রতিটা হালাল কাজকে আপনি ইবাদাত হিসেবে কবুল করে নিন। আমিন, ইয়া রাব্বাল আলমিন। বোনেরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আপনারা যারা আজ থেকে নিজের যত্ন নেওয়ার এবং নিজেকে উন্নত করার নিয়ত করেছেন তারা কমেন্টে অবশ্যই লিখবেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি সবার আগে নিজের যত্ন নেব। আমি আপনাদের কমেন্টগুলো পড়ার অপেক্ষায় থাকব।